যখনই আমরা ড্রাগ এডিকশনের কথা এখানে বলা হয়েছে, ভালো ভালো ছেলে, ইভেন মেয়েরাও আজকাল আমরা দেখছি ডেভিয়েট করে যাচ্ছে। কাজে আমি যদি মনে করি যে আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো আর তাদের প্রতি আমার কর্তব্য নেই, আমি বহু জায়গায় যখন বিধানসভার ইলেকশনের সময় ডোর টু ডোর গেছি, সেখানে অনেক মা বাবা মানে আকুতি তাদের, আমাদের ছেলে মেয়েকে বাঁচান। একবার যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায়, দে আর দ্য ভিকটিমস, তাদের কোনো দোষ নেই। সেই জায়গায় আমাদেরও উচিত যে কিভাবে তাদেরকে ফেরানো যায়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা আজকে এখানে যারা মানে মাধ্যমিক পাশ করেছে, 12th ক্লাস পাশ করেছে, তারা তো আছেই, কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদেরকেও আমি বলবো যে বিভিন্ন ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় একটু নজর রাখা। এবং স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ যদি সাধন হয়, তবেই হচ্ছে আসল শিক্ষা। নিজেকে খুঁজে পেতে হবে। বইয়ের থেকে তো আমরা শিখলাম অনেক কিছু, পড়ার শেষ নেই, জীবন খালি শুরু হলো এবং সেটা চলতে থাকবে, তার শেষ নেই, এন্ড নেই। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের প্রতিদিন আমাদের শিক্ষার পাঠ আমাদের নিতে হবে এবং সেটা শেষ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা সবাই জানেন, এই যে স্ট্রেস যে পরীক্ষার সময় আমাদের মধ্যে হয়, উনি প্রতি বছর যে পরীক্ষা পে চর্চা, আমরা নিজেরাও দেখেছি কিভাবে স্টুডেন্টদের উনি উৎসাহিত করেছেন। পরীক্ষার জায়গায় আছে, কিন্তু স্ট্রেস ফ্রি কিভাবে থাকতে হয় উনি সেটা শিখিয়েছেন। এখানে শুধু স্টুডেন্টরা সেটা শুনেনি, অনেক গার্জিয়ান এবং আমাদের মতো লোক আমরা শুনেছি, কত সুন্দর কথা বলেছেন। এবং তার মাধ্যমে আজকে রেজাল্টও কিন্তু, যখন ভয় পায় মানুষ, ভয়ের কারণে কিন্তু অনেক কিছু জানার জিনিসও অনেক সময় মনে হয় যে মাথার থেকে বেরোয় না, জানা কিন্তু আমি লিখতে, একমাত্র বিকজ অফ স্ট্রেস। তো স্ট্রেস থেকে আমাদের দূরে থাকতে হবে। আর শুধু পড়াশোনা করলেই চলবে না। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের জীবনশৈলীর প্রতি আমাদের নজর দিতে হবে, খেলাধুলাও রাখতে হবে আমাদের। আমরা কিন্তু খেলাধুলার দিকে একটু কম নজর দিই। খেলাধুলার মাধ্যমে এমনও যারা বড় বড়, যারা আমাদের লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষের ছিল, তাদের যদি আমরা বিষয়ে জানি, আমরা দেখব যে ওরা কিন্তু খেলাধুলাও করেছে, সামাজিক কাজও করছে, দেশের স্বাধীনতার জন্য ওরা কিন্তু কাজ করেছে। কাজে এই মুহূর্তে না শুধু বই পড়লাম, ভালো রেজাল্ট করলাম, তাহলেই সমাজ পরিবর্তন হবে, সেটা কিন্তু কোনো অবস্থায় বলা যায় না। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা এখন পর্যন্ত আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টে আমরা এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছি। ইংরেজির সমস্যা হয়, অনেক সময় বাইরে গিয়ে ইংরেজিতে পড়াশোনা করতে হয়, তো আমরাও চেষ্টা করছি কিছু স্কুল, তারও পলিসি আমরা বানিয়েছি। ইংরেজিতে পড়লেই ভালো স্টুডেন্ট হবে সেটাও কিন্তু না, তবুও আমরা ইংরেজি মাধ্যম বিদ্যালয়, যেগুলো বাংলা মিডিয়াম ছিল, সেগুলোকে আমরা রূপান্তর করেছি। সুপার 30 প্রকল্প সেটাও আমরা চালু করেছি এবং 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত এই সুপার 30 প্রকল্পে আইআইটিতে 1 জন চান্স পেয়েছে, এনআইটিতে 3 জন পেয়েছে, 3 জন MBBS এ চান্স পেয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। 125টার মতো বিদ্যা যদি স্কুল শুরু করেছি এবং তার রেজাল্ট আপনারা সবাই জানেন যে এবার খুব ভালো রেজাল্ট হয়েছে। যারা মেয়েরা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আমরা বিনামূল্যে বাইসাইকেল, এখন পর্যন্ত প্রায় 1,12,500টির উপরে বাইসাইকেল আমরা বিতরণ করেছি। আমরা প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে। যারা আরক্ষী কর্মীরা আছেন তাদের ছেলে মেয়েদের জন্য এবার স্টেট লেভেলে
যারা দশম এবং দ্বাদশ শ্রেণী যারা পাশ করেছে তাদেরকে এককালীন 11,000, 10,000 এবং 9,000 টাকা করে ওনাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। তাছাড়া ডিস্ট্রিক্ট জেলা স্তরও প্রথম এবং দ্বিতীয় যে হয়েছে প্রতিটা জেলার থেকে সেটাও আমরা দিয়েছি। টিবিএসসি পরীক্ষার আমূল সংস্কার করতে পেরেছি আমরা, এবং প্রতিটা ক্লাস স্মার্ট ক্লাস, টিঙ্কারিং ল্যাব এবং আইসিটি ল্যাব সেগুলো আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু হয়েছে, মিশন মুকুল সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। যারা অঙ্গনবাড়িতে পড়ে তাদেরকে যখন প্রাইমারি স্কুলে আসবে তো সেখানে যাতে ওদের মানে সেখানকার যে বিদ্যালয়ের সাথে সাথে পরিচয় ঘটে তার ব্যবস্থা আমরা এই মিশন মুকুলের মাধ্যমে আমরা করেছি। পিএমসি প্রকল্প এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেটাও আমরা এই শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তর থেকে আমরা 44 যে স্কুল আছে নতুন আমরা ভবন নির্মাণ করেছি, এবং এতে করে প্রায় 153 কোটি টাকার মতো আমরা সেখানে খরচ করেছি। বিভিন্ন স্কুলগুলো পুরনো হয়ে যাওয়া, সেখানে আমাদের পরিকাঠামো যে সংস্কার সেটা করতে হয়। তো 2024-25-এ আমরা প্রায় 80,87 লক্ষ টাকা খরচ করেছি 346টি বিদ্যালয়। 2025-26 অর্থ বছরে আরও নতুন ভবন আমরা 30টি ভবন আমরা তৈরি করব, তার জন্য 264 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। এবং 2025-26-এ সেখানেও মেজর এবং মাইনর যে সংস্কার তার জন্য আমরা 123টি বিদ্যালয়ে সেখানে সংস্কার করব, 151 কোটি টাকা আমরা রেখেছি। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা নিশ্চয় আপনারা এর মধ্যে জেনেছেন যে 29,670 জন ছিল, কিন্তু নিয়মিত পরীক্ষা দিয়েছে প্রায় 28,613। মোট বিদ্যালয়ের সংখ্যা 1,019 এবং 345টি স্কুল সেখানে 100% সেখানে পাস করেছে, এবং পাশের হার কত? 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 21,506 এবং বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373। 39টি স্কুলে 100% সেখানে রেজাল্ট আমরা দেখেছি, এবং পাশের হার হচ্ছে 79.29। বিদ্যাজ্যোতি স্কুলের যে পার্সেন্টেজ সেখানে গত বছরের তুলনায় আমরা 26% আমরা বেশি পেয়েছি, পাশের হার হচ্ছে 86%। এবং 100% বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা হচ্ছে আউট অফ 125-এ 15টা, গত বছর যেখানে একটি মাত্র ছিল। আর 90%-এর উপরে পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা 66, যেখানে গত বছর মাত্র 5টি ছিল। পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষার কথা বলি 71%, এবং সেখানেও গত বছরের তুলনায় 21%। 100% সাফল্য বিদ্যাজ্যোতি স্কুলে 5টি। তো সেইভাবে আমরা যাতে এখানে গুণগত যেটা বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয় যে কোয়ালিটিভ এডুকেশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, এবং ন্যাপ যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা 29শে জুলাই 2020-এ সেই ঐতিহাসিক মুহূর্তে উনি যে সেটা উৎসর্গ করেছেন দেশের জন্য। তো তার থেকে আমরা কিন্তু এখন স্কুলে এবং কলেজগুলোতেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছি। আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা তো মেয়েদের জন্য ক্লাস 9-এর উত্তীর্ণ যারা আছে তাদেরকে আমরা দিচ্ছি বাইসাইকেল দিচ্ছি। এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 140 জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি, আপনারা ইত্যবসরে নিশ্চয়ই জেনেছেন। এবং এইগুলো দেওয়া আজকে এখানে যারা আমরা এখানে যাদেরকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি, এতে করে তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্যই কিন্তু এই কাজটা। স্কুটি দিয়েছি 140টা, ঠিক আছে, যারা টিবিএসসি বোর্ডের এবং 40 জনকে সিবিএসসি বোর্ডের
140 জনকে আমরা দিয়েছি। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। আমার মনে আছে 2022-23 শিক্ষাবর্ষে আমি ডিসিশন নিয়েছিলাম মহিলাদের যাতে এম্পাওয়ারমেন্ট করা যায়, তাদেরকে আরো ভালোভাবে তাদের উৎসাহিত করা যায়, তার জন্য গ্রস এনরোলমেন্ট রেশিও GER সেটা বাড়ানোর জন্য সমস্ত যে আমাদের ডিগ্রি কলেজগুলোতে আছে তাদের সমস্ত ফি, ডেভেলপমেন্ট ফি থেকে শুরু করে অ্যাডমিশন ফি সব আমরা কিন্তু মকুব করেছি। এতে করে কিন্তু এই যে GERটা অনেকটা বেড়েছে। এখানে যারা দৃষ্টিহীন যারা আছে দিব্যাঙ্গ, তাদের জন্য আমরা স্নাতকোত্তর ও স্নাতক দুটোতে আমরা দিয়েছি একটা রেট অফ 5000 করে আমরা পার মান্থ দিচ্ছি। এবং ডিপ্লোমাতে যারা আছেন এই ধরনের দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে এট দ্য রেট অফ 4000 করে পার মান্থ আমরা দিচ্ছি। এবং সেটাকে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ বলে আমরা আখ্যায়িত করেছি। ত্রিপুরার থেকে যাতে আরো বেশি IAS, IPS, IFS হয় তাদের জন্য আমরা লক্ষ্য নামে একটা প্রকল্প আমরা চালু করেছি। এবং যারা প্রিলিমিনারিতে সেটা উত্তীর্ণ হবে তাদেরকে 5 লক্ষ টাকা করে আমরা দিয়েছি। এবং মেইন পরীক্ষায় যখন তারা উত্তীর্ণ হবে তাদেরকে 20,000 টাকা করে আমরা দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় 10 জনকে এই প্রকল্পে আমরা আর্থিক সাহায্য আমরা করেছি। আমি যেটা বলেছিলাম আমার বক্তব্যের প্রারম্ভে, যে আগে আমাদের এখানে কিন্তু বাইরে যেতে হতো, এখানে কোনো সুবিধাই ছিল না। মা বাবারাও ভাবতো যে কোথায় পাঠাবে, কি করবে। এখন ত্রিপুরাতে আমাদের কিন্তু বলা যায় একটা এডুকেশনাল হাব আমরা তৈরি করতে পেরেছি। আমাদের এখানে IIIT হয়ে গেছে, এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ত্রিপুরাতে হয়েছে। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে। এখন ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আগে আমাদের পলিটেকনিক কলেজ আমাদের বলতাম, সেটাকে এখন আমরা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমরা ড্রোন সেন্টার হিসাবে সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম। এবং সেখানে যাতে তার বিকাশ হয় এবং গবেষণার যে কেন্দ্র সেটা সেখানে শুরু হয়েছে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। আমি জানি না এখানে সবাই গেছেন কিনা, সেখানে আরো অর্থ আমরা দিয়েছি যাতে আরো ডেভেলপমেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপমেন্ট হয়। সেই ব্যবস্থা আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। এখানে ন্যাশনাল যে আমাদের সংস্কৃত কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি, সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও ত্রিপুরাতে এখানে হয়েছে। এ বিষয়ে অনেকের কিন্তু, আমি নিজেও যদি ওখানে না যেতাম তাহলে সেই ধরনের সম্যক ধারণা আমারও হতো না। দাম্বাদিপা বহু প্রাইভেট ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসছে। পাইপলাইনে বহু, কালকেও ক্যাবিনেটে অনেকগুলো এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি ওরা করতে চাইছে। তারাও আসছে এখানে। ধম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তাদেরকেও আমরা অলরেডি সম্মতি দিয়েছি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে রয়েছে। আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে হয়েছে। মাতা ত্রিপুরের সুন্দরী যারা ওপেন ইউনিভার্সিটি, সেটাও এখানে শুরু হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আমাদের আছেই, আপনারা সবাই জানেন। এবং মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি ত্রিপুরা গভর্নমেন্টের, এবং সেখানে মাত্র 3টা জেনারেল কলেজ সেখানে অন্তর্ভুক্ত। আরো নতুন 3টে জেনারেল কলেজ আমরা করতে যাচ্ছি। এখানে কিছু আইনগত সমস্যা ছিল, তো আমরা দিল্লিতে আমরা কথা বলেছি ইউনিয়ন মিনিস্টারের সাথে, ডিপার্টমেন্টের সাথে। ওনারা বলছেন যে কোনো অসুবিধা নেই, বাকি যে 3টা কলেজ হচ্ছে সেটাও যাতে MBB ইউনিভার্সিটিকে আরো স্ট্রেংথেন করা যায়। একটা সময় ছিল আমরা MBB কলেজে কারোর চান্স পাওয়া মানে একটা গর্বের বিষয় ছিল, আর সেটাকে এখন ইউনিভার্সিটির জায়গায় চলে এসছে। তো আমাদের সেক্রেটারি মহোদয়কে আমি বলেছিলাম, উনি গিয়েছেন সেখানে, কথা বলেছে কোনো সমস্যা নেই। তো বাকি যে 3টা কলেজ হচ্ছে সেটাও এই মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির আন্ডারে চলে আসবে। ত্রিপুরাতে মেডিকেল কলেজ আগে 15টা 16টা সিট আসতো, আর সেই জায়গায় এখন 400টা আসন আমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে 400টা আসন এখন পর্যন্ত হয়েছে। আরো বেশি আসন করার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজ তারা আহ্বান করেছে, আরো বাড়বে। তো বাইরে এখন যাওয়ার আমার মনে হয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং তাতে করে গার্জিয়ানদের সমস্যা হয়। এখানে থেকে যদি পড়াশোনার সুযোগ হয় এবং তার স্ট্যান্ডার্ডাইজেশন যদি আরো বাড়ে,
আছে, এখন অনেক বেড়েছে, আরও বাড়বে, তাহলে আর বাইরে যেতে হবে না। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেখানে 50 আসন নিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে সেখানে 63টা আসন হয়েছে। বিএসসি নার্সিং কলেজ আমরা 50টা আসন নিয়ে শুরু করেছি। ফার্মেসি কলেজ আমাদের এখানে আছে, বিভিন্ন কোর্সের সেই ফার্মেসি কলেজের ব্যবস্থা আছে। ফিশারি কলেজ এখানে আছে ত্রিপুরাতে, মনে থাকে না অনেকে যে এতগুলো কলেজ আমাদের এখানে আছে। তো যারা স্টুডেন্টরা আছে তারা, আমি আশা করি তারা অনেকে এখানে যাবেন, দেখবেন, এবং যাওয়ার জন্য সেই চিন্তা ভাবনা থাকতে হবে। ভেটেরিনারি কলেজ আমাদের এখানে আছে, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ এখানে আছে। কাজে আমার মনে হয় যে ত্রিপুরাতে যে ইনফ্রাস্ট্রাকচার যা প্রয়োজন সেটা কিন্তু আমরা অনেকটা আমরা এখানে করেছি, এবং আগামী দিনেও আমরা আরও কিছু যা করা যায়। আর ডিজিটাল যে পড়াশোনার যে ব্যবস্থা, এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এখন কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে, এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যদি আমাদের মানে আরও বেশি কাজ করতে হবে। এবং যারা আজকে এখানে ভালো রেজাল্ট করেছে, আমি তাদেরকে আবার আমি ধন্যবাদ দেব, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। এবং এডুকেশন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই ভারতবর্ষ বা এই পৃথিবী বা রাজ্য, যাদের কাছে জ্ঞান থাকবে, যে যত বেশি জ্ঞান অর্জন করবেন। আর জ্ঞান অর্জন ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ স্তরে না, সারা জীবনই জ্ঞান অর্জন করতে হবে, এখনো আমাদের শিখতে হয়। এবং আমাদের যে দিগন্ত, সেই দিগন্তকে প্রসার করার জন্য জ্ঞানের খুব প্রয়োজন, শিক্ষার খুব প্রয়োজন। এবং এই শিক্ষার মাধ্যমে যারা সমালোচনামূলক চিন্তা, তার দক্ষতা কিন্তু প্রকাশ হয়, এবং নিজের সেলফ যে রিলায়েন্স, কনফিডেন্স, সেটাও কিন্তু বাড়ে। যত পড়বে তত বেশি জানবে। এটা স্পেসিফিক যারা বিভিন্ন টেকনিক্যাল যেসব সাবজেক্ট আছে সেখানে তো যাবেই, কিন্তু তাছাড়াও তার বাইরেও অনেক কিছু আমাদের প্রতিদিন যদি আমরা পড়াশোনা করি সেটাও আমরা জানতে পারবো। এবং আমি আগামী দিন আবার যেটা বলছি যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে একটা ব্রিজের মতো, ব্রিজ অজ্ঞানতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে। আমি আশা করি যে আমরা সবাই মিলে আমরা সারা জীবন পড়ব, জ্ঞান অর্জন করব, এবং ফর দ্য সেক অফ দ্য পিপুল অ্যান্ড সাফারিং পিপুল, সবার জন্য আমরা কাজ করব। আজকে কিন্তু এখানে আমাদের সেই প্লেজ আমাদের নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Tiridi Bangani Narwai Okra, Siri Hastini Monte Okra, Borom Gerang Muchang Professor Dr. Manik Shahasari Khokti, Jung Kanalaika, Balai Kupulu, Tay, One of Mashisha One Suksaknai, Bini Koklabro. Borom Gerang Tuksum. Tabuk ni Bechibu, Shokat Eba, Borom Yafarmani Panda, or Bechibu, the Shokat Manai Rokno Eba, Borom Manai Rokno. Rung rokno borokno koinai bomong saklai mani logi no taktino dangsao phaidani bakai এতক্ষণ আমরা শুনলাম আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের মূল্যবান বক্তব্য। আমরা ঋদ্ধ হলাম, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমরা চলে আসছি আমাদের এই কাঙ্ক্ষিত মূল অনুষ্ঠানে। আমরা ত্রিপুরা বোর্ডে দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং সিবিএসই স্বীকৃত বিদ্যাজ্যোতি স্কুলে দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে সংবর্ধিত করব। সংবর্ধনা দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমি প্রথমেই ডেকে নেব ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম 3 কৃতি ছাত্রছাত্রীকে।
প্রথম হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের অন্তরিক্ষ ভাগ সাউথ ডিস্ট্রিক্ট প্রথম 98%। দ্বিতীয় ইন্দ্রাণী ভৌমিক রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির অন্তরিক্ষ ভাগ। ইলেকট্রনিক্স ট্যাবলেট ছাত্রদের পড়াশোনার সাহায্যের জন্য তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। রয়েছে বিশেষ সচিব শ্রী রাভা ধীরেন্দ্র কুমার মহোদয় এবং অধিকর্তা মাননীয় অধিকর্তা CNC শর্মা মহোদয়। অন্তরিক্ষ পাল, তারপর ইন্দ্রাণী ভৌমিক দ্বিতীয় 97.8% পশ্চিম জেলা থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির। তৃতীয় যুগ্মভাবে হয়েছে সুমিত দেবনাথ এবং অমিত দাস। সুমিত দেবনাথ সিপাহীজলা জেলার বিবেকানন্দ শিশু নিকেতন থেকে এবং অমিত দাস নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন পশ্চিম জেলা থেকে। দুজনই পেয়েছে 97.6%। সুমিত দেবনাথ তুলে নিচ্ছে, সম্বর্ধিত করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তারপর অমিত দাস নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন পশ্চিম জেলার যুগ্ম তৃতীয়। এবার ত্রিপুরা বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যারা কৃতিত্বে স্বাক্ষর রেখেছে, প্রথম জয়দীপ রুদ্রপাল পশ্চিম জেলার PNC কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল 98.6%। দ্বিতীয় হয়েছে সপ্তদীপা নাথ উত্তর ত্রিপুরা জেলার PNC ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল 98.4%। যুগ্মভাবে তৃতীয় হয়েছে ঈশিতা সেন PNC জুলাইবাড়ি NM গার্লস এইচএস স্কুল এবং রক্তিম দেবনাথ প্রাচ্য ভারতী এইচএস স্কুল পশ্চিম জেলা থেকে। সপ্তদীপা নাথ পুরস্কার তুলে দিচ্ছে উত্তর ত্রিপুরা জেলা PNC ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল 98.4%। সপ্তদীপা নাথ। তারপর ঈশিতা সেন যুগ্মভাবে তৃতীয় হয়েছে দক্ষিণ জেলার PNC দোলাইবাড়ি NM গার্লস এইচএস স্কুল 98% মার্কস পেয়েছে। ঈশিতা সেনের পর রক্তিম দেবনাথ যুগ্মভাবে তৃতীয়। রক্তিম দেবনাথ প্রাচ্য ভারতী এইচএস স্কুল পশ্চিম যুগ্মভাবে তৃতীয় হয়েছে, 98% মার্কস পেয়েছে। এবার আমরা